জগন্নাথ, জগতের নাথ, আমার প্রাণের ঠাকুর। আজ জগন্নাথের পুজো উপলক্ষে আমি এসেছি। জগন্নাথ দেবকে একটু পুজোও করব। আমার দিদির বাড়িতে জগন্নাথ দেব এসেছেন। এর একটা কাহিনী আছে। যখন আমার ভাগনারা ছোট ছিল, ওরা রথ খেলতো। আমার দিদির বাড়ি হয়েছে মাসির বাড়ি, আর পাশের বাড়ি হয়েছে জগন্নাথের বাড়ি। সেই থেকেই দিদির বাড়িতে হয়ে আসছে জগন্নাথের পুজো। আমিও যাই, আমার ছুটি থাকলে একদিন গিয়ে জগন্নাথ দেবকে পুজো করি। সেই রকমই আজকে জগন্নাথ দেবকে ফুল দিয়ে পুজো করছি। বিভিন্ন নৈবেদ্য সাজিয়ে দিয়েছি, তার মধ্যে ফল প্রসাদ আছে, মিষ্টান্ন আছে, ভোগ, খিচুড়ি, তরকারি, ভাজা, পায়েস, বিভিন্ন। ফুল দেওয়ার পর ধূপ দিয়ে আরতি করছি জগন্নাথ দেবকে। আমি একটা দিন নিজের মতো করে জগন্নাথ দেবকে পুজো করি। আমার ভালো লাগে জগন্নাথ দেবকে পুজো করতে। আমার প্রাণের ঠাকুর জগন্নাথ দেব। পঞ্চপ্রদীপের আলোয় বরণ করছি আমার প্রাণের ঠাকুর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। ঠাকুরকে বারবার বলছি, ঠাকুর সকলকে ভালো রেখো, আমাকেও ভালো রেখো। ঠাকুরকে একটু তাপ দিচ্ছি, এরপর আমরা তাপ নেব। কর্পূরদানিতে কর্পূর দিয়ে আরতি করছি। এরপরে ঝালর দিয়ে আরতি করছি। সবশেষে প্রাণের ঠাকুরকে নমস্কার করছি, প্রণাম জানাচ্ছি, মনের আকুতি জানাচ্ছি। ঠাকুরকে বলছি, ঠাকুর তোমাকে ফল প্রসাদ, মিষ্টান্ন, ভোগ, খিচুড়ি, পায়েস সব কিছু দিয়েছি, তুমি এবার গ্রহণ করো। আমার প্রাণের ঠাকুর, তোমাকে আমি যা সাধ্যমতো পেরেছি তোমাকে নিবেদন করেছি, তুমি গ্রহণ করো। কাঁঠাল দিয়েছি, তোমার প্রিয় কাঁঠাল, তুমি কাঁঠাল খাও, আম খাও। কথায় আছে না, ভোগ দর্শনে পাপ ক্ষয় হয়। তাই আজকে ভগবান জগন্নাথ দেবের ভোগ দর্শন করলাম। জগন্নাথ দেবের ভোগ খাচ্ছি। হঠাৎ করে ভগবানের পুজোর সময় এসে পড়েছিলাম এবং ভোগ প্রসাদ খাওয়ার সুযোগও পেয়ে গেলাম। কথায় আছে না, কপালে যদি থাকে তোমার, ঠিক তুমি পাবে ভগবানের প্রসাদ। পেয়েও গেলাম। তাকে আমি খাবার খুঁজে খুঁজে বেড়াই এক নেমন্তন্ন বাড়ির, সেখানে ভগবানের প্রসাদ পেয়ে গেলাম। এ আর ছাড়া যায়? বসে পড়লাম পাত পেরে। আমাকে গুছিয়ে দিল সবাই খেতে। ফল থেকে শুরু করে মিষ্টান্ন, মহাভোগ, খিচুড়ি, তার সাথে বিভিন্ন রকম ভাজা, তরকারি, সব শেষে বোঁদে দিয়ে শেষ করলাম।